কোনো কিছু কোনোভাবেই পক্ষে যাচ্ছে না অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। মাত্র ৯ ম্যাচেই তার নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট পাড়া জুড়ে। শেষ ম্যাচে ৩ উইকেট পেলেও মিরাজের বোলিংটাই বেশি চিন্তার কারণ। দ্বিতীয় ওয়ানডে হিসেবে না নিলে ৮ ম্যাচে ক্যাপ্টেন মিরাজের উইকেট সংখ্যা মাত্র ৬টি। প্রতি উইকেট নিতে রান খরচ প্রায় ৪৭। ব্যাটিংটাও নয় সন্তোষজনক। টপ অর্ডারের বাকি ব্যাটারদের মতো বড় ইনিংস খেলতে ভুগছেন বাংলাদেশ অধিনায়কও। ব্যাটিং বিভ্রাটের সমাধান খুঁজে পাচ্ছে না টাইগাররা, খুঁজে পাচ্ছে না আরাধ্যের জয়টাও। অবশ্য অবস্থা একই থাকলে আবুধাবিতে লজ্জার এক রেকর্ডে নাম লেখাবে টিম বাংলাদেশ। হারলেই হোয়াইট ওয়াশ। আফগানদের কাছে ৫০ ওভারের ফরম্যাটে যা হবে একেবারেই প্রথম অভিজ্ঞতা। হোয়াইট ওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় তুলে নিতে বাংলাদেশ দলকে বদলাতে হবে অনেক কিছুই, বিশেষ করে নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ। দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে উইকেট উপহার দিয়ে ফেরে ব্যাটাররা, তা আসলে প্রশ্নবিদ্ধ করেছে গোটা টিম ম্যানেজমেন্টকেই। কাঠগড়ায় মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের ব্যাটিংটা দেখাশোনা করছেন এই সিনিয়র সহকারী কোচ নিজেই। পরিবর্তন আসবে একাদশে। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা তানজিদ তামিমকে বসিয়ে সুযোগ দেয়া হতে পারে নাঈম শেখকে। কাটা পড়ার সম্ভাবনায় আছেন জাকের আলীও। তার বদলে শামীম পাটোয়ারিকে মিডল অর্ডারের দায়িত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট। পেস বোলিং ইউনিটে নাহিদ রানাও পেতে পারেন সুযোগ। ওয়ানডে দলের সামনে শেষ সুযোগ আবুধাবি থেকে কিছু নিয়ে ফেরার। সেই সাথে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এখন থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ।